সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোসেফ অনেক আগে থেকেই আলোচিত সমালোচিত। সেই বিতর্কের আগুনে ঘি পড়ে যখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় জেনারেল আজিজকে। বহুবিধ অভিযোগের মধ্যে অন্যতম অভিযোগ হলো আজিজের দুই ভাই ভুয়া তথ্য দিয়ে একাধিক এনআইডি তৈরি করেছেন। শুধু নিজেদের নামই নয়, পরিবর্তন করেছেন বাবা মার নামও। তোফায়েল আহমেদ ওরফে জোসেফ নেন দুটি আইডি, যার একটি আসল নামে, অন্যটির নাম দেন তানভীর আহমেদ তানজিল, আর হারিস আহমেদ এনআইডি নিয়েছেন মোহাম্মদ হাসান নামে। বাংলাদেশের আইনে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি করা এবং একাধিক এনআইডির মালিক হওয়া দুটি অপরাধ। অভিযোগ আছে এই অপরাধে সহায়তা করেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দেরিতে হলেও বিষয়টি আমলে নিয়েছে নির্বাচন কমিশন। এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে তারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই বিষয়টা নির্বাচন কমিশনের নজরে এসেছে এবং নির্বাচন কমিশন এই বিষয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছে 3 সদস্য বিশিষ্ট। আমাদের যুগ্ম সচিব নির্বাচন ব্যবস্থাপনা 1 এর নেতৃত্বে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তাদেরকে এই বিষয়টা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার নির্বাচন কমিশনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এ বিষয়ে সিইসির কাছে জানতে চাওয়া হয়। তবে সুনির্দিষ্টভাবে আজিজের ভাইদের নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। যিনি এনআইডি পাসটা করছেন উনি অপরাধ করছেন, কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে অপরাধ করার সুযোগটা সে পেয়েছে। কিন্তু তিনি যে নির্মল ব্যক্তিত্ব, আমরা তো সেটা বলছি না, কোনো সাফাই করি না, তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে। এদিকে হারিস ও জোসেফের পাসপোর্ট জালিয়াতির অনুসন্ধানে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে দুদক। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।